গুড ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য তেলে মুচমুচে বেগুন ভাজা রেসিপি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমরা প্রত্যেকেই কম বেশি বেগুন ভাজা খেতে ভালোবাসি, বাট বেগুন বেশি তেল অ্যাবজর্ব করে বলে অনেকেই অ্যাসিডিটির ভয় পায়। তো আজকেই সে সমস্যার সমাধান আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, এখানে বেগুন ভাজার জন্য দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এখন আমি কেটে নেব। যদিও বা দুটো বেগুন লাগবে না, কারণ বেগুনগুলোর সাইজ বেশ বড় বড়। দেখুন, বেগুনটা বেশ ফ্রেশ। বেগুন কাটার সময় আমরা অনেকেই ভয় পেয়ে থাকি ভেতরে পোকা থাকবে না তো। কাটার পর ফ্রেশ বেগুন পেলেই মনটা একটু আশ্বস্ত হয়। চলুন, গল্প করতে করতে বেগুনগুলো কাটা হয়ে গেছে। দেখুন, এখানে বেগুনগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, কিন্তু কারণটা হচ্ছে যাতে ভাজার সময় উল্টানো পাল্টানোর সময় ভেঙে না যায়। চলুন, এখন আমি কিছুটা মশলা করে নেব। এখানে নিয়ে নিলাম 2 চামচ চালের গুঁড়ো, এখন দিলাম পরিমিত লবণ, এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর একটু মাখিয়ে দেখে নিলাম কতটা জল লাগবে। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা ঠিক এই রকম থিকনেস থাকবে। এখন এই পেস্টটা আমি দিয়ে দিলাম বেগুনের মধ্যে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা বেগুনের গায়ে মাখিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য রেস্টে ছেড়ে দেব, যাতে মশলাটা বেগুনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়। যেহেতু লবণ দেওয়া আছে তাই অল্প একটু জল ছাড়বে, সেই কারণে ভাজার আগে অল্প একটু শুকনো বেসন ছড়িয়ে দিলাম। এরপর হাতে করে চেপে চেপে এইভাবে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে কোটিংটা বেগুনের গায়ে বসিয়ে দিলাম। এরপর উনানটা জ্বেলে নেব। এখন উনান জ্বেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এই রান্নার শর্তই হচ্ছে অল্প তেলে মুচমুচে বেগুন ভাজা, সেই কারণে খুব বেশি তেল আমি কিন্তু ইউজ করব না। অল্প একটু তেল দিয়ে কড়াইটা নাড়িয়ে ছাড়িয়ে দিলাম, যাতে তেলটা কড়াইতে পুরোপুরি লেগে যায় আর বেগুন আটকে না যায়। এরপর বেগুনগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব চাপা। চাপা দেওয়ার পর মিনিট 3 ওয়েট করলেই হয়ে যাবে, কারণ বেগুন এমনিতেই নরম আর যেহেতু তেলের ওপর আছে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই 3 মিনিট পর খুলে দেখে নিলাম। দেখুন, বেগুনগুলো এখন উল্টে দিচ্ছি, আর কত ইজিলি উল্টে যাচ্ছে দেখেই মনে হচ্ছে না কোনো ওয়েট নেই, আর তেলটাও সেইভাবে টানেনি। উল্টে দেওয়ার পর আমি আবারও চাপা দিয়ে দেব এবং আবারও 3 মিনিটের জন্য ওয়েট করব, যাতে উল্টো দিকটা একইভাবে ভাজা হয়ে যায়। তো বেগুনগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। চাপাটা খুলে নিলাম, আর কোনো উল্টানোর দরকার নেই। এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো এই রকম সামান্য তেলে মুচমুচে বেগুন ভাজার রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসছি বন্ধুরা।